থাকবে তবু মেঘ তার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। বাড়িধারার বাসাটা হোয়াইট ওয়াশের কাজ হয়ে গেলে আমি ওখানে চলে যেতাম। আমি আর কি করতে পারি? তুই এসে তো গন্ডগোল বাঁধালি। যেখানে ছিলি ভালো ছিলি, আমরাও ভালো ছিলাম। ভাইয়া, পুরুষ মানুষকে এত সহজে বিশ্বাস করার কোনো কারণ দেখি না। আমি ভালো আছি বাবা, বিয়ে করলেই যত ঝামেলা। তবে যে বলছিলাম সম্পত্তিটা ভাগ করে দেব। অতুলের সম্পত্তির লোভে সিমিনের সাথে আপাতত কোনো সম্পর্ক রাখছে না। যখনই সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে ও আবার সম্পর্ক স্টার্ট করবে। আমি তোমার বাবা মাকে সব জানাবো, সব। একটা কথা তুমি বলবে না। স্টপ। তোমার তো আজকে আসার কথা না মা? হ্যাঁ মা, ওই মাহিন ভাইয়া নেই জানলাম, আর আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই। আমি তো একটা প্রস্তাব পেয়েছি। কিসের? বিয়ের। কি বলো ভাইয়া, তুমি আবার বিয়ে করবে? আরে গাধা, আমার কথা বলছিস কেন? রিমির জন্য একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি। ছেলে কি করে? আমাদের চেয়ে বড় লোক। ভাবছি সেটাই যে ঠিক হবে কিনা। এসব ক্ষেত্রে সরাসরি কথা বলার চেয়ে ফোনই হচ্ছে একমাত্র ওয়ে। মানে মানে ফোনে কথা বলে যদি মনে হয় স্নবিশ, তাহলে দরকার নেই। এটা হতে পারে। কিন্তু ফোনে কথা বলবে কে? রিমিকে নাম্বার দিয়ে দেবো, ও সরাসরি কথা বলুক। কিন্তু তার আগে তোমার কথা বলা উচিত। সেটা তো বলবোই। আর এর মধ্যে আমি রিমির সাথে কথা বলেছি, ও বিয়ে করতে রাজি আছে। ও, তাহলে তো হয়েই গেল। তার আগে রিমিকে ডাকো। রিমি, রিমি। জি ভাইয়া। তোকে যে প্রস্তাবটা দিয়েছিলাম আমি এখন ফোনে লাগিয়ে দিচ্ছি, তুই একটু কথা বলে নে। ভাইয়া আমাকে নাম্বারটা দিয়ে তো, আমি পরে কথা বলে নিচ্ছি। নে। ভালোভাবে কথা বলবি, বুঝে দেখ, তারপর তুই বললে আমরা সামনাসামনি দেখার ব্যবস্থা করবো। তাহলে একেবারে সামনাসামনি দেখা করলেই হতো। না না, সেটা সম্ভব না। তার কারণ ছেলেরা একটু বড় লোক আমাদের চেয়ে। আগে ফোনে কথা বলে দেখ, যদি স্নবিশ হয় তাহলে আমরা এগোবো না। নে, প্রেস কর। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, কি ব্যাপার? এভাবে হ্যালো হ্যালো করবেন নাকি কিছু কথা বলবেন? আমি রিমি বলছি। হ্যাঁ, আপনি রিমি। তারপর? আপনি কে? সেটা তো আপনার জানার কথা, কারণ ফোনটা তো আপনি করেছেন, তাই না? কেন, আপনার প্রতি কি কোনো বাধা আছে? আপনি তো আশ্চর্য মানুষ, না জেনে কেন ফোন করেন? আমি জেনেই ফোন করেছি। আচ্ছা ঠিক আছে, জেনে ফোন করলে খুবই ভালো কথা, খুবই সুখের কথা। এখন বলুন তাহলে কেন ফোন দিয়েছেন আমাকে? আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, মানে বিয়ের আগে একটু কথা বলে নেওয়া উচিত। আচ্ছা,
আজকে শহরটা কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না? আচ্ছা বাবা, ইদানিং আমার কেমন যেন ভয় ভয় করছে। কারণ এত বড় একটা কন্ট্রাক্ট করলাম, যদি কোনো কারণে ফেল করি তাহলে আমি আর রশিদুল কবির 2 দিন একদম ডুবে যাবো। ওনার কিছু হবে না, অনেকগুলো উইং আছে তো, উনি ঠিকই সার্ভাইভ করে যাবে। কিন্তু তুমি এরকম কেন ভাবছো? ভাবতে চাই না, ভাবনাটা চলে আসে। আচ্ছা বাবা, নুমাইরের ব্যাপারটা সেটেল করে ফেলা যায় না? আমরা একটা ডেট করে রিসেপশনটা করে ফেলি। এখন না, আগে কন্ট্রাক্টটা শেষ করো, তারপর দেখা যাবে। কিন্তু আমি তো কথা দিয়েছি, নুমাইরের বাবা আমার এক কথায় রাজি হয়ে গেছে জয়েন্ট ভেঞ্চারে। এখন তার মেয়ের পাশে দাঁড়ানো আমার উচিত না। তুমি নুমাইরাকে মেনে নিতে পারতে না, পারবেও না, আবার কেন রাজি হচ্ছে? তুই কি আমাকে সন্দেহ করছিস? আর কি কি গল্প করেছো? কিছুই না, আমি চাই সব ভুল বুঝাবুঝির অবসান হয়ে তোরা নতুন করে সংসার করে। সত্যি বলছি, আমি বিশ্বাস কর। হ্যাঁ, সালাম করতে হবে না। মালিয়া, তুমি একটু ভেতরে যাও। আচ্ছা, আমি বাইরে অপেক্ষা করি তো? না, আমরা মীমাংসা না করে কোথাও যাচ্ছি না। মানে কিসের মীমাংসা? যাও তো, ভেতরে যাও। আমরা তো চলেই যাচ্ছিলাম ফাইনাল, কিন্তু ওকে সালাম করতে দেওয়া হলো না কেন? এই কাজটা অবশ্য তোর মা ঠিক করেননি। বাবা, তোমরা কিন্তু বারবার ভুল করছো। আমি তো তোমার সব কথা মেনে নিচ্ছি, কিন্তু এখন মাহিন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না। আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ মা? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার নিজের কাছে প্রশ্ন করো তো, তোমার বৌমার সাথে তুমি যেটা করেছো সেটা অন্যায় কিনা? বাদ দে এসব কথা। আমি তোর কথা বুঝতে পারছি। আমরা কোথাও যাচ্ছি না বাবা, দেখি আমাকে ঠেপালে তো এবার আমিও দেখি। এই কাজটা তুমি ঠিক করলে না, শুধু শুধু একটা ঝামেলা বাঁধালে। আমি এখনই পুলিশ ডেকে ওকে ধরিয়ে দেব। পাগলামি করো না, পুলিশ ডাকলে তুমিও বাদ যাবে না। মানে? তোমাকেও তো প্রশ্নের মুখোমুখি হতে হবে নাকি? আমি অনেক কষ্ট পেয়েছি তোমার এই আচরণে। আমি তোমার এত বড় একটা ঘটনা মেনে নিয়েছি, আর তুমি আমার সামান্য। আই এম সরি রাহাত, আসলে রিমি টোটাল বিষয়টা এমনভাবে প্রেজেন্ট করেছে। ও, আমার কথা তোমার বিশ্বাস হয়নি তাই না? না। তোমাদের ভাইদের সামনে আমি কিরকম লজ্জায় পড়েছি বলো তো? রিমি কি কোনোদিন আমার মুখোমুখি হতে পারবে? আমি আর ওর মুখোমুখি হব না। ওর নাকি বিয়ে প্রায় ঠিক? অত সহজ, দেখা যাক। ঠিক আছে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তুমি ড্রেসগুলো রেডি করো। হ্যাঁ তো বল। হ্যাঁ হ্যাঁ, না তুমি আর ফোন করো না, ও শুধু শুধু ভুল বুঝবে। আমি জানি তুমি কি বলতে চাচ্ছ। ঠিক আছে, রাখি। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া, কি অবস্থা? এই তো ভালো।
রিমির বিয়ের কত দূর? ছেলেটার সাথে ওর কথা বলিয়ে দিয়েছি, দেখা যাক। রিমি কি বলছে? রিমি কিছু বলেনি। ছেলেরা একটু বড় লোক, তাই একটু ভাবছি। ও তো বড় লোক পরে খুঁজে। খুঁজলে তো আর হবে না, অ্যাডজাস্টমেন্টেরও তো একটা ব্যাপার আছে, তাই না? রাহাত কই? আছে ভাইয়া। যাক, এসব নিয়ে আবার হাঙ্গামা করিস না কিন্তু। ঠিক আছে ভাইয়া, রাখছি। ওকে। তুমিও মা, এত অস্থির কেন হও? এই যে ঝামেলা বাঁধলো, এখন কে সামলাবে? কোনো ঝামেলা বাঁধেনি, সব ঠিক হয়ে যাবে। মাহিন ভাই থেকে গেল, এখন আমার কি হবে? আমার এসব আর ভালো লাগে না। এখন কে এসব সামলাবে? সাফিন, আমি কিছুই বুঝতে পারছি না। তুই মাহিনের সঙ্গে কথা বল। এদিকে হামিমের জন্য মেয়ে দেখা হচ্ছে, তারা যে কোনো সময় এই বাড়িতে আসতে চাইতে পারে। তখন আমি কথা বলতে চাইলে যে সে কথা বলবে তার কি গ্যারান্টি আছে? ভাইয়া ভীষণ ক্ষেপে আছে, গুলিও করে দিতে পারে। তোরা তাড়াতাড়ি সব মিটমাট কর, আমি একটু বাইরে যাব। ফারজানের বাবা বলছিলেন হয় তিনি যাবেন না হয় আমি। এত বড় একটা ডিল, বোঝার বিষয় আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখি কি করা যায়। তোমরা ভেতরে যাও। চল। ভাইয়া, ভাইয়া, কি করছিলে ভাইয়া? কি বলবি বল। কি করছিলে? বসে বসে হিসাব করছিলাম কখন কাকে ফেলবো। তা আমাকে কখন ফেলবে? সাফির, আমি খুবই বিরক্ত। বাবা মা আমার সাথে যে বিহেভটা করলো, আমি কিন্তু খুব বিরক্ত। আচ্ছা তুই বল, আমার আমার আজকের এই অবস্থার জন্য কি বাবা দেয় না? ভাইয়া, আমরা পেছনের কথা টেনে না আনি। ঠিক আছে, না আনলাম, কিন্তু আমার ওয়াইফকে যে অপমানটা করলো, তাকে চোর বানিয়ে। ঠিক ভাইয়া থাক, ওসব কথা না বলি। দেখো, বাবা মা কিন্তু আমাকে বলেছে যে ওনারা এই জন্য খুবই লজ্জিত, মানে প্রয়োজনে ভাবির কাছে ওনারা সরি বলবে। সাফিন, আমি এতটা খারাপ হয়ে যাইনি যে আমার স্ত্রীর কাছে আমার মা সরি বলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তুমি সব কিছু ভুলে যাও, যেভাবে প্ল্যান করেছিল সেভাবেই হোক। দেখি। অপরাজিতা বেরিয়ে গেছে? হ্যাঁ। আজকে তো শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা। হ্যাঁ, আমিও তো তাই জানি। ব্যাগ ট্যাগ নিয়ে গেছে? না মা, ও তো ব্যাগ নিয়ে যায়নি। আমি দেখলাম কয়েকটা বই হাতে নিয়ে সকালে বের হয়ে গেছে। ও, তাহলে বোধহয় আজকে যাবে না। হয়তো। অতুল তোমাকে অফিসের কাজে ইনভলভ করতে চায়, হয়ে যাও। সারাদিন তো বাসায় একা একা বসেই থাকো। হ্যাঁ, আমি বলেছি মা, আমি ওই লুনাকে অফিস থেকে সরাতে বলেছি। আমি চাচ্ছি না ওরা কেউ থাকতে আমি অফিসে যাই। তো কি বলেছে ও? জানাবি বলেছে। ও আচ্ছা, ও কি বাড়িতে আছে? হ্যাঁ, ও রেডি হচ্ছে। একটু কথা আছে ওর সঙ্গে আমার। কেন মা, সিরিয়াস কিছু? হ্যাঁ, একটু সিরিয়াস তো বটেই। মা, খারাপ কিছু? না, সেরকম কিছু না। বাবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমার খুব শখ ছিল শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে সংসার করব। অনেক মেয়ের কাছে এরকম মনে হয়, কিন্তু সংসার করতে গিয়ে আর ভালো লাগে না, কিছুদিন পরই বোর লাগে। আমার বোর লাগবে না, দেখো। আমার দেখা আছে, আশেপাশে তো অনেক দেখছি। প্লিজ হার্ট করো না। আসলে তোমার বাবাকে আমরা যতটা একগুঁয়ে ভাবি, যতটা রাগী ভাবি, এটা ঠিক না। আর তুমিও মনে হয় মিসআন্ডারস্ট্যান্ড করছো ওনাকে। হয়তো। তাহলে আমরা ডেট কবে করছি?
আমি জানি না, বাবাই ডিসিশন নেবেন। কেন, তোমার কোনো সে নেই? ব্যাপারটা এরকম না, বেশ কয়েকটা সমস্যা আছে, যেমন তোমার ফ্যামিলি। মাহিন ভাইয়া তো চলে যাচ্ছে, সে আর কখনো যোগাযোগ করবে না, আমরা আমাদের মতোই থাকবো। আমার আসলে তোমাকে ভালো লাগছে না, কোথাও যেন একটা সমস্যা আছে, আমি আইডেন্টিফাই করতে পারছি না। কি বলছো এসব আবল তাবল? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি, আমার তোমাকে ভালো লাগছে না। That's it. আমাকে ভাইয়া আপনার নাম্বারটা দিল, বলল আপনার সাথে যেন কথা বলে বুঝিনি। ও, আপনার নাম রিমি? জি। পুরো নাম? মুমতাহিনা বিনতে নীলুফার রিমি। ও আচ্ছা আচ্ছা, আমি হামিমুল কবির হামিম। জি আমি জানি, সবই জানি। তাহলে আর ও প্রসঙ্গে আমরা না যাই? হ্যাঁ, বায়োডাটা পেয়েছি আপনার। আচ্ছা শোনেন, আপনার কি ফেসবুকে অ্যাকাউন্ট আছে? জি আছে। আপনি কি চ্যাট করেন? করি। আপনি কি এখন নেটে আছেন? জি না। আপনি নেটে কখন বসেন? ঠিক নেই। আপনি কি আমার সাথে কথা বলতে বিরক্ত হচ্ছেন? না মানে বিরক্ত ঠিক না, আমার একটু কাজ ছিল, মানে সেজন্য আর কি। আমি আপনাকে পরে ফোন দিই। কেন, আমার সাথে কথা বলতে আপনার ভালো লাগছে না? ঠিক তা না। তাহলে কি? আচ্ছা 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 ঠিক আছে, বলুন। উফ, আপনি মুডটাই নষ্ট করে দিলেন। আপনার সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না। ও তাহলে পরে ফোন দেবেন? সহ্য। ঠিক বলেছেন, আমারও না সব কিছু কেমন যেন অসহ্য লাগছে। ডিসগাস্টিং। ডিসগাস্টিং। কি মতলবটা কি শুনি? তোমার কথা মতো আমি ওনাকে মানা করে দিয়েছি। ও অবশ্য থাকতে যাচ্ছিল না, এমনিতেই আমার কথা শুনে আর খুশি হচ্ছে, বললো যে বিষয়টা পরিষ্কার হয়ে চলে। মানে ও বিয়ে করে বাইরে চলে যাচ্ছে, ছেলে নাকি ওয়েল এস্টাবলিশড। ও, এর মানে আমার আর কোনো সমস্যাই রইল নাই তো? সমস্যা আছে। ওরা যে টাকাগুলো পাবে, মানে ওরা যা ইনভেস্ট করেছিল, ওগুলো তো ফেরত দিতে হবে। কত টাকা? সিমিন পাবে ক্যাশ 33 লাখ টাকা, আর ও যে প্রজেক্ট এনেছিল ওটা প্রফিট, সব কিছু মিলে ধরো 50 লাখ টাকা। এত টাকা ও পেলো কোথায়? ওসব তো আমার জানা দরকার ছিল না। বিজনেস করেছি, ও এসেছে, ফান্ড ক্রিয়েট করেছি, ও দিয়েছে। আর লুনা? লুনাও একই রকম টাকা পাবে, বাট টাকাটা তাড়াতাড়ি ফেরত যাচ্ছে। সিমিনের টাকাটা পরে দিলে চলবে, যাতে করে সিমিনের সাথে তোমার আরও কিছুদিন যোগাযোগ থাকে। এই তো ভুল বুঝলে। পাবে কোথায় এত টাকা? মাকে বলবো দেখি। আর মা যদি টাকাটা দিতে রাজি না হয়? তাহলে তো একটু সমস্যা হবেই। তুমি আসলে চাচ্ছ সমস্যাটা তৈরি হোক? কি যে সব তুমি বলো না। আমি সব বুঝিও তো। তুমি সব কিছুই অনেক সহজে মেনে নিচ্ছ, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আই এম ড্যাম শিওর। হ্যাঁ হ্যাঁ, আরে এই আপনার কথাগুলোই তো নুমায়রা ফারজানকে বলেছে, আর ফারজান কি না? আমি দেখছি, আমি কথা বলবো, আপনি টেনশন করবেন না। হ্যাঁ, এরকম অপমান করার কোনো মানে হয়? না না, আমি বললাম তো, আমি দেখছি। ফারজান যদি ভেবে থাকে যে আমার মেয়ের যাবার কোনো জায়গা নেই, ও যেরকম ইচ্ছা বিহেভ করবে, তাহলে সে ভুল করবে। আমি দেখিয়ে দিতে পারি আমার মেয়ের ফারজানের চেয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, আমি এই বিষয়ে খুবই লজ্জিত। আপনি ফোনটা রাখুন, আমি এই বিষয়ে কথা বলে আপনাকে ফোন দিচ্ছি। জি জি জি, আসসালামু আলাইকুম। কি বল? কি বললাম শুনলেই তো। উনি বললেন কথা বলে জানাবেন, সরি বললেন। এর আগেও একবার এরকম বলছিল।
তখন আমি ভেবেছিলাম কিছু করতে পারছে না, ওর মন ভালো নেই, সেজন্য হয়তো এরকম বলেছে। কিন্তু আজকেও যেভাবে বলল, বিষয়টা আমার খুব গায়ে লেগেছে। আমাকে এত ছোটভাবেও। তুই কি চাচ্ছিস বলতো? তোর সঙ্গে তো ওর কথা হয়, কি মনে হয় ওকে? খুব বদলে গেছে মা, খুব বদলে গেছে। আগের ফারজানা আরও নেই, খুব ছোট করে কথা বলে, হার্ট করে। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল।